হ্যালো অ্যাসপিরেন্ট, সহজে শেখা চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত। আজকে আবারও একটা নতুন রিপোর্ট রাইটিংয়ের টপিক নিয়ে এসেছি। দিল্লির লালকেল্লার সামনে যে বিস্ফোরণটি হয়েছে সেটি নিয়ে। তো দেখো, তোমরা এই ভিডিওতে বাংলা প্রতিবেদন এবং ইংলিশ রিপোর্ট রাইটিং দুটোই পাবে একই টপিকের উপরে। তো চলো তাহলে শুরু করা যাক। আচ্ছা, আর একটা কথা বলি যে আমি যে রিপোর্ট রাইটিংগুলো আনছি সেই রিপোর্ট রাইটিংয়ে 3টে প্যারা থাকছে। প্রথম প্যারাতে একদম শর্ট ডিটেলস থাকছে, তারপরের প্যারাতে একটু ডিটেলিং থাকছে যে কি হয়েছে, ঘটনাটা কিভাবে হয়েছে, এবং শেষের প্যারাতে থাকছে কিছু পদক্ষেপ, সরকারি পদক্ষেপ, সেগুলি। চলো তাহলে দেখো, প্রথমে যে আমি হেডিংটা দিয়েছি দিল্লি 10/11 ব্লাস্ট, মানে দিল্লিতে 10 নভেম্বর ব্লাস্টটা হয়েছে সেটা নিয়ে, বাই এ স্টাফ রিপোর্টার। আমি কোনো জায়গার নাম দেইনি, XYZ লিখেছি। তোমরা চাইলে জায়গাটার নামও লিখতে পারো। আর December 28 দিয়েছি, যেহেতু আমি এই রিপোর্ট রাইটিংটা ক্লার্কশিপ মেন্সকে ফলো করে বানিয়েছি, তো ওই জন্য রিপোর্ট আমি 166 ওয়ার্ডসের রেখেছি। তোমরা অবশ্যই চাইলে ছোট করতে পারো, আবার বড়ও করতে পারো। কিছু এক্সট্রা লাইন্স দেওয়া রয়েছে, তোমাদের পছন্দ মতো তোমরা ওয়ার্ড লিমিট করে নেবে। দেখো, শুরু করছি। অ্যাট লিস্ট 9 people were killed and 30 others injured following a high-intensity explosion in a car near Red Fort in Old Delhi in the evening. This blast revived memories of Pulwama attack 2019. দেখো, এটার সঙ্গে আমি একটা তুলনা করেছি। এই যে দিল্লির লালকেল্লাতে যে ঘটনাটি ঘটেছে সেটার সঙ্গে আমি আরেকটা ওই রকমই ঘটনার তুলনা করেছি। তো পুলওয়ামা অ্যাটাক 2019-এ যেটি হয়েছিল সেটির সঙ্গে এটা তুলনা করেছি। তো পরবর্তী প্যারা দেখো, সেকেন্ড প্যারাতে আমি কি রেখেছি, লোকাল said that a slow moving vehicle stopped at a traffic light near gate number 1 of the Red Fort metro station and exploded at approximately 6:52 p.m. The powerful blast also set at least 3 other vehicles moving alongside Blaze. The impact of the blast was such that human body parts along with parts of vehicle were found flung across a 20 to 25 meter radius. দেখো, এই যে সেন্টেন্সটা আমি দিয়েছি, এই যে এখান থেকে একটুখানি, এটা একটা এক্সট্রা লাইন, তোমরা এটাকে বাদ দিতে পারো বা এটা রাখতেও পারো। তারপরে দেখো, আফটার দ্য explosion the area was cordoned and forensic teams arrived to collect evidence from the site. NGS, NIA and other agencies were also pressed into service. Security levels were raised in Delhi and other major cities. প্রথমে দেখো, এই যে লোকাল সেইট থেকে পুরো তোমার এই যে রেডিয়াস পর্যন্ত এইটুকু আমি যা ঘটনাটা ঘটেছে তার ডিটেলস দিয়েছি, এবং তারপরে আফটারমেথ দিয়েছি, যে এক্সপ্লয়শন হওয়ার পরে কি হয়েছে সেটুকু দিয়েছি। এইবার দেখো, আমি এখানে প্রথম দুটো প্যারাতে কোনো কোটেশন পুট করিনি, তো কোটেশনটা আমি লাস্টে দিয়েছি, লাস্ট প্যারাতে দিয়েছি। তোমরা কিন্তু রিপোর্ট রাইটিংয়ে একটা কোটেশন মাস্ট দেবে। তো দেখো কি কোটেশন রেখেছি, হোম মিনিস্টার said we are exploring all possibilities and will conduct a thorough investigation. We will present the result to the public. তো এটা আমি দিয়েছি। তারপরে দেখো, অনারেবল PM showed condolence to those who have lost their loved ones. তো এইটুকু রেখেছি আমি ইংলিশ রিপোর্ট রাইটিং। বাংলা প্রতিবেদনে কি লিখেছি,
চলো দেখো বাংলা প্রতিবেদনের আমি হেডিংটা দিয়েছি দিল্লির লালকেল্লায় বিস্ফোরণ। নিজস্ব সংবাদদাতা ক খ গ ডিসেম্বর 28। তো দেখো তোমরা বাংলা রিপোর্ট রাইটিংয়ের ক্ষেত্রে সংখ্যাটা অবশ্যই বাংলাতেই লিখবে, ইংলিশ কিন্তু ব্যবহার করবে না। ইংলিশ রিপোর্ট রাইটিংয়ের মতো আমি এটাও করেছি, একই প্যাটার্নে করেছি। তো দেখো দিল্লির ঐতিহাসিক লালকেল্লার কাছে একটি গাড়িতে বিস্ফোরণ ঘটে 10ই নভেম্বর সন্ধ্যা 6:52 নাগাদ। ঘটনাস্থলেই মৃত্যু হয় 9 জনের, আহত হন 24-এরও বেশি। ঠিক এমনই 2008 সালে রাজধানীর একাধিক স্থানে বিস্ফোরণের সাক্ষী ছিল গোটা দেশ। আমি ইংলিশ রিপোর্ট রাইটিংয়ে যে উদাহরণটা তুলেছি বা যে ঘটনার সঙ্গে তুলনা করেছি, বাংলাতে একটু আলাদা রেখেছি, তাহলে তোমাদের দুটো এক্সট্রা ইনফরমেশন চলে আসলো। যদি একটা মনে না থাকে তাহলে আর একটা ব্যবহার করতে পারবে। তো তারপরে দেখো দ্বিতীয় প্যারাতে আমি কি লিখেছি, স্থানীয় সূত্রে খবর, এক ধীর গতিতে চলা গাড়ি দিল্লির লালকেল্লা মেট্রোর স্টেশনের 1 নম্বর গেটের কাছে ট্রাফিক সিগন্যালে থামে এবং তার কয়েক সেকেন্ড পরেই বিস্ফোরণ ঘটে। বিস্ফোরণটি এতটাই তীব্র ও শক্তিশালী ছিল যে গাড়িটি সম্পূর্ণভাবে ধ্বংস হয়ে যায় এবং আশেপাশের বহু গাড়িতে আগুন লেগে যায়। একাধিক ব্যক্তির দেহাংশ ও রক্ত রাস্তায় ছড়িয়ে পড়ে। তো এটুকু আমি একদম ডিটেলস দিয়েছি যে কী ঘটনাটা ঘটেছিল, কিভাবে ঘটেছিল সেটি, এবং এরপরে দিয়েছি ঘটনা ঘটার পরে কি হয়েছে। বিস্ফোরণের পরপরই ঘটনাস্থলে দিল্লি পুলিশ, এনএসজি, এনআইএ, ফরেন্সিক দল বিস্তারিত তদন্ত শুরু করে। ইতিমধ্যে জনবহুল এলাকা যেমন কলকাতা, মুম্বাইয়ের মতো বড় শহরগুলোতে বাড়তি সতর্কতা জারি করা হয়েছে। তো ওটা দিয়েছি। তারপরে দেখো শেষ প্যারাতে কি দিয়েছি, দেশের রাজনৈতিক সহ অন্যান্য মহল থেকে তীব্র নিন্দা করা হয়েছে। তদন্তে আমি এবার একটা কোটেশন দিয়েছি, কোটেশনটা লাস্টে দিয়েছি। দেখো তদন্তে সমস্ত দিক খতিয়ে দেখা হচ্ছে, বিস্ফোরণের কারণ স্পষ্ট হলেই দেশবাসীকে জানানো হবে, জানান স্বরাষ্ট্রমন্ত্রী। তোমরা রিপোর্ট রাইটিংয়ে কোনো মন্ত্রীর নাম উল্লেখ করবে না, শুধু তার পদের নামটা লিখলে বেশি ভালো হবে। তো এটা আমি 138 ওয়ার্ডসের লিখেছি। ক্লার্কশিপে যেহেতু 15 নাম্বার থাকছে, তো 15 নাম্বারের জন্য 120 থেকে 130 এটুকু এনাফ। কিন্তু যখন লেখা হয় তখন ভাষা গুছিয়ে অনেক সময় আমরা লিখতে পারি না, ওই জন্য আমাদের সংখ্যা বেড়ে যায়। তো সেদিকটা একটু খেয়াল রাখবে যেন সংখ্যাটা না বাড়ে। তো যাই হোক, এরকম একই টপিকের উপরে তোমরা যদি আরও ভিডিও পেতে চাও তাহলে আমার চ্যানেলটিকে ফলো করো, সহজে শেখা চ্যানেল। পড়াশোনা করতে থাকো, পজিটিভ থাকো। থ্যাংক ইউ।